ছি, আমাকে এইসব শুনতে হলো আজকে। আমি ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। তুই আমার মুখের উপরে কথা বললি। কি করছো তুমি? কি হয়েছে তোমার? ও মা গো, কে দিন কি হচ্ছে? মা গো, কি হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? শ্যামলী, মা, শ্যামলী, কি করব? এই কোথায় গেছে? ডাকো কাউকে। প্রেশারটা চেক করতে হবে। শ্যামলী, মা, ও মা, মা, বৌদি, কে কে? এই তো মা, আমি 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 কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি, এখন ঠিক আছো? তুই কাজে যাসনি মাম্মা? না, কি করে যাবো বলো কাজে? আজ তো রবিবার। যাক বাবা, ওঠো আস্তে আস্তে। আমার চশমাটা কোথায়? এই তো, এই যে না তোমার চশমা। ঠিক লাগছে? হ্যাঁ ঠিক আছে। শ্যামলীদি দেখো, আমি ফোনটা করে আসছি। বাড়িতে থাকবি তো আজ? বাড়িতেই আছি মা, কোথাও যাচ্ছি না। হ্যাঁ, তুমি ঘুমো। সব সময় ঝামেলা। হ্যালো, বল। হ্যাঁ শোন না, বলছি আজকে না আমার হবে না। হ্যাঁ কেন? না, মায়ের শরীরটা একটু খারাপ, আর তার মধ্যে বাড়িতে থাকতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরভাবে কেন বলছিস? কি হয়েছে আমাকে বল। বলছি তো রিক, হবে না। আমার মায়ের শরীর খারাপ, কি করে যাব? বেকার ভেজাস না তো, রাখ। যা বাবা, আমি কি করলাম? হ্যালো,
ধুর, মেয়েটার যে মাঝে মাঝে কি হয় না আমি বুঝতেই পারি না। খুব ভালোবাসিস না ওকে? নেকাই মারছিস? দেখ এমনি খুব চাপের মধ্যে আছে। আরে কাজ কর, আইডিকে ফোন কর, ওর বাড়ি চলে যা। ওটা আইডিয়া সাচ্ছি। কাকিমা আছে বাড়িতে, সাংঘাতিক মহিলা। আরে কিছু হবে না, ফোনটা পাগল কর। নাকি তুই? না না, বাজে প্ল্যান। ঠিক প্ল্যান বলছি, শোন, ফোনটা কর, চলে যা ওর বাড়িতে, কথা বল ওর সাথে। কে? রিক, তুই? কিরে কি ব্যাপার, ফোন ধরছিস না? ঘুমাচ্ছিলাম। ও আয় ভেতরে আয়। হুম। কাকিমার শরীর কেমন আছে? বেটার। চল ভেতরে চল। বসবি। বস না। বাহ, তুই আবার কবে ট্রেনিং ফেনিং নিয়ে পড়াশোনা শুরু করলি? যত সব। কাকিমা তুই একা আছিস? সামনে দিতে এসেই গেছে। চ একবার দেখা করে আসি। হ্যাঁ অ্যাকচুয়ালি যা, না তো মহিলা আবার কিসব ভুলভাল ভাববে। যা 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 দেখা করে। যা 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 মানে কি, তুই চল। আমি যাব না, তুই যা, গিয়ে দেখা করে আবার নয় খিটখিট খিটখিট করবে, আমার পোষাচ্ছে না। তোর বিশ্বাস কর। তুই কি পাগল হয়ে গেলি? আমি কাকিমার সাথে একা দেখা করতে যাবো না, তাই তুই চল। চিনিস না তুই মাকে? এই, অত ভালো করে তো চিনি না তুই আমি চল যাব না। please, চল, রিক, চল। উফ। ধুর। আয় আয়। মা, রিক এসছে তোমার সাথে দেখা করতে। নমস্কার কাকিমা, কেমন আছেন? বসো। কেন আমার সাথে দেখা করতে এসছে কেন? আমার কি হয়েছে? এই শুরু। না আমি শুনলাম যে ওই প্রেশারটা একটু বেড়ে গেছে, পড়ে গেছেন। সে তো প্রেশার সবসময় হাই হয়েই আছে, আর ওই হোঁচট খেয়ে পড়ে গেছিলাম তাই বেড়ে গেছে। দাদা চা খাবে? হ্যাঁ চা বা হ্যাঁ খাবো। যা করে দে। আয় করে দিচ্ছি। মাম্মা হ্যাঁ বলো। তুমিও ঘরে যাও। ঠিক আছে হ্যাঁ। চল রিক। চল। না না, ও যাবে না, তুমি এসো। ও থাকবে ওর মানে? সাথে আমি আলাদা কথা বলবো মাম্মা। তুমি ওর সাথে আলাদা একা কথা কি বলবে? আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাও। ডিসগাস্টিং মা, সবকিছুর একটা লিমিট থাকে। আরো আয় মাকে দেখতে কেমন আছে। কি যে শোনো, হুম। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবে তো? হ্যাঁ বলুন না। তুমি মাম্মাকে ভালোবাসো? হ্যাঁ মানে ভালোবাসি, আমরা তো বেস্ট ফ্রেন্ড হই, তো ভালো তো বাসি। না মানে এত কিছু জানতে চাই না, ভালোবাসো কি না, হ্যাঁ অথবা না। না মানে হ্যাঁ বাসি। তোমরা তো একই স্কুলে পড়াও, হ্যাঁ। একই সাথে নেশা টেশা করো। মানে আপনি কি বলছেন বুঝলাম না ঠিক। দেখো তুমি একটু একটু নেশা করো সে আমি জানি, কিন্তু ও তো আমার একমাত্র মেয়ে, ও নেশা করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কাকিমা কাকিমা আপনি একদম ভুল বুঝছেন না। আমি কোনো ও তো নেশা করে না, আমিও করি না নেশা টেশা করলে তো দিদি তো মেরেই ফেলবে আমাকে। আমরা কেউ নেশা করি না। সত্যি বলছো? হ্যাঁ গো, কেন মিথ্যে বলবো? আমি কিন্তু তোমার কথাকে বিশ্বাস করছি। আমি কেন মিথ্যে কথা বলবো আপনাকে, সত্যি বলছি। বেশ, এসো চা খাবে বলছিলে। হ্যাঁ আপনি তো হ্যাঁ, বললেন যাও, ওনাকে। চা খাও গিয়ে। আসি হ্যাঁ। উফ ভাই কি ডেঞ্জারাস মহিলা। তুই কি করে সহ্য। দাদা হ্যাঁ এই তোমার চা।
থ্যাংক ইউ গো। মামা কোথায় গেল? কি রে, না বলে ছাদে চলে এলি? দূর ভাল লাগে না এক কথা। এই রিক, সিগারেট আছে দে না। তুই পাগল হয়ে গেলি নাকি? তুই এখন সিগারেট খাবি? কেউ দেখতে পেলে কি হয় বলতো? কেউ আসলে? কেউ আসে না রে, তুই দিবি? মামার নিচে মা আছে, শ্যামলী দিয়ে আছে, কেউ আসবে না, তুই উপরে চলে আসলে কেস খেয়ে যাবি। বেশি বেশি কেন করছিস? দে না। দিবি কি দিবি না? এ আর আচ্ছা মুশকিল তো, আমাকেই খারাপ ভাববে। ধর, ধর, জ্বালিয়ে দে। বাহ, সিগারেটও আমি দেবো, জলটাও আমি দেবো। এবার বললি লাস্ট কয়েকদিন ধরে মুখটা কেন অফ আছে তো? তুই এখনো জিজ্ঞেস করছিস কেন আমার মুড অফ? কিছু বুঝতে পারছিস না তুই? এই ডেলি ড্রামা আমার কিছু ভালো লাগে না, দূর। দেখ, কাকিমা তো শুধুমাত্র একটা রিজন হতে পারে না তোর মুড অফের জন্য। তুই এক কাজ কর, এসব চাকরি বাকরি ছেড়ে না তুই অ্যাস্ট্রোলজার হয়ে যা, ঘরে বসে টাকা রোজগার করবি, বেস্ট। সিট ফোন করেছিল তাই তো? সেট সেট কথা দিয়ে আসছে? মানে কোনো টপিক নেই বলে হঠাৎ করে? এমনি একটা বেকার রিজনের জন্য ব্রেকআপ করেছিল, ও নাকি ফোন করবেন, তাতে আমার এফেক্ট, মানে ভাইবিলিটি এন্ড ম্যাটার। বিনা কারণে ব্রেকআপ করেনি। তুমি মানুষটার সাথে সম্পর্কে থেকে অন্য মানুষের সাথে ঘুরু করবে, সে কি তোমায় ধূপধুনো দিয়ে পুজো করবে? তুই এসব কথা বলতে উপরে এসছিস? কেন বেকার পুরনো কথা টানছিস রিক? দিদি নিচে এসো, বৌদি ডাকছে। মা ডাকছে, এটা শেষ কর করে আয়, আমি আসছি। হ্যাঁ আমি যাচ্ছি। এই শোন শোন, এটা নিয়ে যা। কি? এক্ষুনি তো কেস খেতিস। থ্যাংক গড রিক বাঁচালি, থ্যাংক ইউ। তুই শেষ করে আয়। তোমায় একটু দি, তোকে দেবো? খাও না নিজে। খুব ভালো হয়েছে। তুই বানিয়েছিস? না না, ও বানাবে কি? ও কি রান্নাঘরে ঢোকে নাকি? সব শ্যামলী বানিয়েছে। মামা খালি ঘরে বসে ঘুমায়, আর কিছু পারে? নে না, লজ্জা পাচ্ছিস? না না, ঢং আরে আছে তো, ঠিক আছে, আর তোমার লাগবে না। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর দিদি। ও, তা তোমার তো বিয়ের বয়স হয়েছে বাবা, তুমি বিয়ে করবে না? মা প্লিজ, কি শুরু করেছো তুমি? কি হয়েছে? কথা বলছি তো। একটা কাজ করি, তোমরা কথা বলো, আমি খাওয়াটা নিয়ে ঘরে যাই। আরে আরে না না না, আর আমি ঘরে বসে খাচ্ছি, ঠিক আছে? না না থাক না, কাকিমা এমনি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করতেই পারে। তুই খা খা, জল খা, বস। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম, তুমি বিয়ে করবে না? হ্যাঁ, আসলে কাকিমা আপনি আর মামা তো একাই থাকেন, এবার মামার যদি বিয়ে হয়ে যায় তো আপনাকে একাই থাকতে হবে, আপনাকে কে দেখবে? না না না, আমার কোনো অসুবিধা হবে না, আমার তো শ্যামলী আছে, চিন্তা কিসের? ও, হ্যাঁ তাহলে ঠিক আছে। দেখো বাবা, বয়স হচ্ছে তো, মেয়েটার জন্য বড্ড চিন্তা হয়। হ্যাঁ বুঝতে পারি তো আমি সেটা। তা তুমি ওর জন্য একটা ভালো পাত্র দেখো না। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আমাকে কেউ জিজ্ঞেস করো না। আমি তোমার সাথে তো বিয়ে দেবো না, তুমি নেশা ভাঙটাং করো না। আমি নেশা? আমি কেউ কোথায় আমাকে নেশা? জিজ্ঞেস করে? জল খা। কি আছে? আস্তে, তুমি কি শুরু করেছো? জানো মা, দাঁড়াও, ও কাশছে কাশছে। তারা বলে কি খাচ্ছে একটা মানুষ, তুমি কি করছো? সর, 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 জল খাও জল তো। খাও। রাখ। দেবো আরো এক পিস? না, পেট ভরে গেছে। জল খা। মানে সত্যি
এই দিদি শোন না, বলে একটা ফেলো। কথা ছিল। বলছি মামার মায়ের না প্রবলেমটা বেড়েই চলেছে। সিমটমস গুলো একটু বল। সিমটমস গুলো বলতে কি বলতো, ওই মানে মামার উপর একটা ওভার পজিটিভনেস, বুঝতে পারছিস তো? মানে মামাকে কাকিমার মতন করেই বাঁচতে হবে, বুঝতে পারছিস কি বলছি? বুঝতে পারছি। তারপরে ওই ধর রাত্রি 9টার মধ্যে বাড়ি ঢুকে পড়তে হবে, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, তোমার মতন মেয়ে এটা করে না, এটা করা উচিত নয়, এটা করা উচিত, মানে বুঝতে পারছিস তো? কন্টিনিউয়াসলি। দেখ, সব মায়েদেরই মেয়ের উপর একটা পজিটিভনেস থাকে। হুম, এখন সেটা বেশি হয়ে গেলে একটু প্রবলেম বাড়ে, আর বিশেষ করে মাম্মার মতন মেয়েদের জন্য। এক্স্যাক্টলি। আর আজকালকার দিনে দেখ, হ্যাঁ। সবাই তো আধুনিক না। এটাই তো, হুম, কি করা যায় বল না? একটা কাজ কর, তুই মাম্মাকে বল মাসিমাকে নিয়ে একটা দিন আমার কাছে আসতে। আমি ওনার সঙ্গে একবার কথা বললে হয়তো প্রবলেমটা বুঝতে পারবো। বলছিস হুম, মাসিমাকে নিয়ে আসতে বলবো? আসতে বল, একটা না একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। একটা না একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। ঠিক আছে, চল, আমি ডিনারটা রেডি করছি। হ্যাঁ। তুই ডিনার করে এসছিস নিশ্চয়ই। হুম, কোম্পানি দেবো আমি। চল চল ধরো আমি কলটা করে নি মামাকে, প্ল্যানটা বলি। ওকে, চল। তুই যা, আমি আসছি। চল। ম্যাডাম, হ্যাঁ? আপনাকে হেডমাস্টার মশাই ডাকছেন। আমাকে? হ্যাঁ। যাও বলো, আসছি। Yes, come in. Aheri, please sit. স্যার, আপনি ডেকেছেন? বসো। আহেরি, তোমার পার্সোনাল লাইফ নিয়ে কি তুমি কোনো প্রবলেমে আছো? না স্যার, কেন বলুন তো? Something is not right with you. I'm getting a lot of complaints about you. Not one stray complaint. তা না হলে তোমাকে আমি ডাকতাম না, কিন্তু অনেক দিন ধরে অনেকগুলো কমপ্লেন এসে আমার কাছে জমা হয়েছে। এনি প্রবলেম? নো স্যার। কমপ্লেন? কিরম কমপ্লেন স্যার? তুমি নাকি ঠিক মতো কোনো ক্লাস নিচ্ছ না। তোমার পিরিয়ডসে তুমি তোমার স্টুডেন্টদের কন্ট্রোল করতে পারছো না, বাকি টিচাররা কনসেন্ট্রেট করতে পারছে না, কারণ তোমার ক্লাস থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হয়। স্টুডেন্টরা বলেছে যে তুমি তোমার পিরিয়ডে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, ফোনে কথা বলো। হোয়াট ইজ দ্য ম্যাটার? আই এম এক্সট্রিমলি অপোলজেটিক স্যার। আই উইল মেক শিওর এটা যেন রিপিট না হয়। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আই এম এক্সট্রিমলি সরি। বি রেসপন্সিবল। আই উইল মেক শিওর। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে, এত টেনশন করছিস কেন? চাকরিটা হাত থেকে চলে যাবে, বুঝতে পারছিস? যা শুরু করেছে মা, আর তারপর যা বলছে, আমার মনে হয় না চাকরিটা বেশি দিন থাকবে। আর চাকরিটা গেলে কি হবে তুই জানিস তো? কিচ্ছু করার থাকবে আমি না। বুঝতে পারছি, আমি তোর কথা বুঝতে পারছি মামা। আচ্ছা আমার কথাটা শোন। হ্যাঁ? আমরা যদি হুম কাকিমাকে কোনোভাবে বুঝিয়ে হুম। আমার দিদির সামনে বসাতে পারি তাহলে রিক, মা যদি একটুও বুঝতে পারে যে মাকে সাইকিয়াট্রিস্টের কাছে অ্যাজ পার মায়ের ল্যাঙ্গুয়েজ পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, মা ঝামেলা করবে, তারপর একটা বিশাল অশান্তি সৃষ্টি করবে, তারপরে ওটাকে আমায় হ্যান্ডেল করতে হবে। আই এম নট দেয়ার, প্লিজ। তোকে তো ট্রাই করতে হবে, বল। মা ওটা ইউ নো মা, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুই পারবি। দেখ, তোকেই তো আলটিমেটলি ফেস করতে হচ্ছে পুরো বিষয়টা, তাই না? তোকে সাফার করতে হচ্ছে, রাইট? আচ্ছা ওয়েট, তাই না? একটা জিনিস করা যেতে পারে। মাকে যদি আমরা বলি যে দিদি আমাদের ইনভাইট করেছে ফর লাঞ্চ, ওকে,
আর ওখান থেকে যদি দিদি ম্যানেজ করে নিতে পারে দেন আই ক্যান ডু দ্যাট মাচ। বাট একটু চাপ লাগছে যে মা যাবে কিনা। মা আসবে, হ্যাঁ? তুই কাকিমাকে বোঝালেই ঠিক আসবে কাকিমা, ট্রাস্ট মি, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছিস? শোন আমার কথাটা শোন ভালো করে, তুই মাকে গিয়ে ভালো করে বোঝা, ঠিক আছে? চল এক্ষুনি বাড়ি চল। যেন জাগি। শ্যামলী, হ্যাঁ বলো। ভাত চাপিয়েছিস? মাম্মার আসার সময় হয়ে গেছে। সে তো কখন হয়ে গেছে, তুমি আবার এগুলো কি করতে বসলে? দেখতে পাচ্ছিস না কি করছি? ও মা, সে তো সকালবেলা একবার মুছলে। হাই, তুই নিজের কাজে যা। জানি না বাবা, যা পারো করো। এসেছিস? মা একটা কথা বলবো? বল। কালকে আমি আর তুমি শোনো না রিকের বাড়ি যাব। হ্যাঁ রিকের বাড়ি? হ্যাঁ। কেন রিকের বাড়ি যাব কেন? রাইমা দি আছে না, রিকের দিদি, আমাদেরকে ইনভাইট করেছে লাঞ্চের জন্য। আর তুমি তো বলো আমরা কোথাও যাই না, তুমি বাড়িতে একা একা বসে বোর হও, তো আমি ভাবলাম রিকের বাড়ি যাব লাঞ্চে। আমি যাব না। হ্যাঁ যাবে না মানে? হ্যাঁ মানে চলো না মা, খুব মজা হবে, বিশ্বাস করো, ভাল লাগবে তোমারও। দেখো তুমি যা বলো আমি তাই করি, চলো না। আচ্ছা ঠিক আছে, যাব। যাবে? এই মেয়েটা আমাকে জ্বালিয়ে খেলো। চলো, আমি ফ্রেশ হইনি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ যা। শ্যামলী, হ্যাঁ ভাত বাড় তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ মাকে ম্যানেজ করে নিয়েছি। গ্রেট গ্রেট গ্রেট, তাহলে আমি দিদিকে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? শোন, কালকে কিন্তু আমাদের সব খুব কেয়ারফুলি করতে হবে, পুরো ব্যাপারটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর দিদিকে ওরকম ভাবেই বুঝিয়ে রাখিস, ঠিক আছে? মা যেন কোনো মতে টের না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিদিকে গিয়ে সব বুঝিয়ে বলে দিচ্ছি। কেমন? তুই ডিনার করেছিস? হ্যাঁ খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে খেয়ে নিচ্ছি, বুঝলি? চ, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ আর চিন্তা করিস না, কেমন? হ্যাঁ বাই।
চল শ্যামলী, হ্যাঁ বৌদি। কোথায় তুই? আমরা বেরোচ্ছি বুঝলি, সব দেখে শুনে রাখিস। শ্যামলদি হ্যাঁ। আসছি, টাটা। সাবধানে যেও। দরজা বন্ধ কর। দুর্গা। আসুন কাকিমা, হ্যাঁ। আসুন, আয়, আসুন, বসুন। নাও এটা দাও। আরে এসবের কি দরকার ছিল আবার? না না ঠিক আছে। তোমার দিদি কোথায়? এই তো দিদি, হ্যাঁ রে, আসছি। আহেরি আর কাকিমা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। এখানে কিছু বলো না, হ্যাঁ? ভালো আছেন মাসিমা? হ্যাঁ, হ্যাঁ। আমি কেমন আছো দিদি? হ্যাঁ ভালো আছে রে। জাস্ট লুচিগুলো ভাজলাম, গরম থাকতে থাকতে নিয়ে আসি, হ্যাঁ, ও খেতে বাবা। খেতে কথা বলি। আবার আরে তোমার আইডিয়া নেই দিদি, এত ছাড়ো। শোনো মা, কিছু ভুলভাল বলো না, হ্যাঁ? কি বলবো না? আমার মান সম্মানের ব্যাপার আছে। আমি হেল্প করব? ব্যাগটা শোনা, ব্যাগটা শোনা। নিন কাকিমা। ও বাবা, এ তো অনেক আয়োজন। অনেক আর কোথায়, এই তো দিদি রান্না করেছে। ও, তুমি রান্না করেছো? হ্যাঁ। কার না? নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক বস না। আছে। সরি, বলার আগেই আমি খাওয়া শুরু করলাম। হ্যাঁ তোমরা খাও। হ্যাঁ হ্যাঁ, এই খাও।